19 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত চলা ভারতের 18তম লোকসভা নির্বাচনের আগ থেকেই ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বিজেপির প্রধান প্রতিপক্ষ ভারতীয় কংগ্রেসের অবস্থান নিয়ে গণমাধ্যমে যেসব শিরোনাম হয়েছে সেখানে কংগ্রেসকে একটি দুর্বল প্রতিপক্ষ হিসেবে উপস্থাপন করা হয়েছে। তবে বিশ্লেষকদের সেসব ধারণা ভুল প্রমাণ করে বিস্ময়করভাবে ঘুরে দাঁড়িয়েছে কংগ্রেস। জরিপগুলোতে বলা হচ্ছিল বিজেপি 400-র মতো আসন পেতে পারে, সেখানে এককভাবে সরকার গঠনের প্রয়োজনীয় আসনই পায়নি ক্ষমতাসীন দলটি। 543 আসনের লোকসভায় কোনো দলের এককভাবে সরকার গঠনে প্রয়োজন হয় 272টি আসন, বিজেপি পেয়েছে 240টি আসন। সরকার গড়তে বাকি 32 আসনের জন্য শরিকদের দ্বারস্থ হতে হচ্ছে বিজেপিকে, আর শরিকদের এই 32 আসন বিজেপির জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য হুমকিও হতে পারে। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের সাম্প্রতিক রাজনৈতিক একটি ঘটনা বিজেপির জন্য সতর্কমূলক হতে পারে। 2018 সালের নির্বাচনে পাকিস্তানের 342 সদস্যের প্রতিনিধি পরিষদে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক ইনসাফ দল পায় 149টি আসন। ফলে সরকার গঠনে প্রয়োজনীয় 172 সদস্যের সমর্থনের জন্য কয়েকটি দলকে নিয়ে জোট সরকার গঠন করতে হয় ইমরানকে। এককভাবে সরকার গঠন করতে না পারায় শুরু থেকেই জোটের জন্য শরিকদের কাছে অনেকটা নির্ভরশীল থাকায় ইমরানের দল 2022 সালে অনাস্থা ভোটের সম্মুখীন হলে প্রয়োজনীয় 172 সদস্যের সমর্থন না থাকায় ক্ষমতাচ্যুত হন তিনি। সে বিবেচনায় যদিও ভারতের রাজনৈতিক পরিবেশ পাকিস্তানের মতো ততটা অস্থির নয়, তবে এককভাবে সরকার গঠনে প্রয়োজনীয় আসন না পাওয়ায় মোদির সরকার নির্ভর করবে জোটের উপর। সেক্ষেত্রে যে কোনো ধরনের মতবিরোধে অনাস্থা ভোটের মতো পরিস্থিতিও মোকাবেলা করতে হতে পারে মোদিকে। 2014 সালে বিজেপি এককভাবে 282টি আসন এবং 2019 সালে 303টি আসন লাভ করে। এরপর বিজেপি যে সরকার গঠন করেছিল সেখানে বিজেপিই ছিল এককভাবে ক্ষমতার নিয়ন্ত্রক। সে তুলনায় মোদির তৃতীয় মেয়াদ হবে দুর্বল এবং শরিক নির্ভর। অনেকেই আশঙ্কা করছিল এবারের নির্বাচনের ফলে বিলুপ্তির দিকে যাবে 140 বছরের পুরনো কংগ্রেস। তবে কংগ্রেস এককভাবে 99টি আসন এবং জোটগতভাবে 232টি আসন পেয়ে সব হিসেব নিকেশই পাল্টে দিয়েছে। যদিও কংগ্রেসের নেতৃত্বে 12টির কিছু বেশি দল নিয়ে ইন্ডিয়া নামের জোটটি গঠন হয় মাত্র 1 বছর আগে। ভোটের ফল অনুযায়ী ভারতে বিপুল জনসমর্থন থাকা এসব জোটের ঐক্যবদ্ধ হওয়ার পেছনে ভূমিকা রেখেছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানের উপর মোদির মাত্রাতিরিক্ত খবরদারি এবং তার উগ্র হিন্দু জাতীয়তাবাদী নীতি। এই নীতির কারণে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে মুসলিমদের মধ্যে মোদি বিরোধী অবস্থান জোরদার হয়েছে। সম্প্রতি এক জরিপে দেখা গেছে ভারতের মোট 20 কোটি মুসলমানদের মধ্যে মাত্র 8% সমর্থন রয়েছে বিজেপির জন্য। অন্যদিকে এই নির্বাচনে বিজেপি প্রধানত যাকে মোকাবেলা করেছেন তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধী। নেহরু গান্ধীর পারিবারিক ঐতিহ্য নিয়ে বড় হওয়া রাহুল রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর ছেলে। যদিও গান্ধী পরিবারের সদস্য হওয়ায় নানা সময়ই সমালোচনার মুখোমুখি হতে হয়েছে রাহুলকে। এমনকি নরেন্দ্র মোদীও রাহুলকে পারিবারিক সুবিধাভোগী হিসেবে কটাক্ষ করেছেন। রাহুলের নেতৃত্বেই 2019 সালে কংগ্রেসের আসন ছিল মাত্র 52টি। 2024 সালের এই নির্বাচনে কংগ্রেসের সাফল্যকে অনেকেই বলছেন রাহুলের রাজনৈতিক কৌশলের সাফল্য। নির্বাচনের আগে আগে তিনি ভারত জুড়ে পদযাত্রা করেন নরেন্দ্র মোদীর রাজনীতিকে ঘৃণার রাজনীতি আখ্যা দিয়ে। প্রায় 2 মাস সময় ধরে চলা 6713 কিলোমিটারের পদযাত্রা অতিক্রম করে 15টি রাজ্যের 110টি জেলা। এ পদযাত্রা ছিল কংগ্রেসের দলীয় কর্মীদের উদ্দীপ্ত করা এবং রাহুলের নিজের দলীয় ভাবমূর্তি উজ্জ্বল করতে। নির্বাচনের প্রচারের সময় ভোটারদের কাছে রাহুল ভারতের বেকারত্ব, বেড়ে চলা অসমতা, অন্যায্য অর্থনৈতিক এবং সামাজিক পরিস্থিতি, মোদির মুসলিম বিদ্বেষী নীতিসহ বেশ কিছু বিষয় সামনে নিয়ে আসেন। ইয়ামিনী আইয়ার নামে একজন সরকারি নীতি গবেষক জানিয়েছেন নির্বাচনে রাহুলের এসব কৌশল গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, যে কারণে বিরোধীদের নির্বাচনী আলোচ্যসূচি দলীয় গণ্ডি পেরিয়ে নির্বাচনের প্রধান আলোচ্যসূচিতে পরিণত হয়। এসব কারণে উত্তরপ্রদেশ, রাজস্থান, হরিয়ানা এবং মহারাষ্ট্রের মতো বিজেপি শাসিত রাজ্যগুলোতে কংগ্রেস ভালো ফল করেছে। ভারতের আইনসভায় 80 সদস্য পাঠানো উত্তরপ্রদেশে এবার কংগ্রেসের ইন্ডিয়া জোট সাফল্য পেয়েছে। ইন্ডিয়া জোটের মোট 44 আসনের মধ্যে জোটের অন্যতম শরিক সমাজবাদী পার্টি এককভাবে 37টি আসন পেয়েছে। অথচ 2019 সালের নির্বাচনেও এ রাজ্যে বিজেপি এককভাবে 62টি আসন পেয়েছিল। কংগ্রেসের আরেকটি সাফল্য, অযোধ্যার আসনটি বিজেপির হাতছাড়া করতে পেরেছে। এই শহরে চলতি বছরের জানুয়ারিতে হিন্দুদের
ভোট পাবার আশায় মসজিদের জায়গায় একটি রাম মন্দির নির্মাণ করেন মোদি। নির্বাচনে মোদির দলের জন্য আরও কিছু বিষয় নেতিবাচক হয়েছে, যার মধ্যে রয়েছে বিরোধী দলের নেতাদের বিরুদ্ধে আর্থিক এবং আইনি ব্যবস্থা। সম্প্রতি বিরোধী দল নিয়ন্ত্রিত দুটি রাজ্যের মুখ্যমন্ত্রীকে কারাগারে পাঠায় মোদির সরকার। এছাড়া কংগ্রেসের ব্যাংক হিসেবেও আটকে দেওয়া হয়। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।